নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রসেনজিৎ। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতন আমি বিভিন্ন রকম রোগ বা বিভিন্ন রকম শারীরিক অসুস্থতার হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে আপনাদের কাছে আসি। আজও তার অন্যথা নয়। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে ইউরোলিথিয়াসিস বা কিডনি স্টোন বা অনেকে বলে রেনাল স্টোন। তো ইউরোলিথিয়াসিস একটা মেডিকেল টার্মোলজি। ইউরোলিথিয়াসিস মানে হচ্ছে কিডনি স্টোন। তো কিডনি স্টোন বেসিক্যালি ভেরি কমন, মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। আমাদের আশেপাশে বহু লোকের এই সমস্যায় ভুগছেন। বেসিক্যালি কিডনি স্টোনটা কেন হয় সেটার মূল কারণ যদি জানা যায় তাহলে সেটা হচ্ছে যে জলপান কম, জীবনে জলপানের পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে। বেসিক্যালি আমরা যেটা করি জীবনে জৈবনিক কিছু কাজকর্ম সেগুলোকে কমিয়ে দিয়ে কিছু অপ্রয়োজনীয় কাজকর্মের মধ্যে আমরা বেশি লিপ্ত হয়ে পড়ি, যার জন্য আমাদের শরীর ভীষণ অবহেলিত হয়। আর তার কারণে এই সমস্ত রোগগুলো আমাদের শরীরে নিমন্ত্রিত হয়ে ঢুকে পড়ে। তার মধ্যে দুটো জিনিস, তিনটে রোগ তো ভীষণ কমন। একটা যেটা সেটা হচ্ছে ইনডাইজেশন, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কনস্টিপেশন, আর তৃতীয়ত এই কিডনি স্টোন। তো কিডনি স্টোনের আরো কিছু কিছু কারণ রয়েছে, সে সমস্ত কারণগুলো তো আমি ডেফিনেটলি বলবো। কিন্তু আজকে এই ভিডিও থেকে আপনাদের প্রত্যেককে একটা মেসেজ আমি এটা দিতে পারি যে যদি সঠিক জল পান করেন, আপনার শরীরে যতটা রক্ত ঠিক তত পরিমাণ জল আপনাকে প্রতিদিন পান করতে হবে। আর যদি মোটামুটি ধরে নিন 4 থেকে 4.5 লিটার বা 5 লিটার মতন, যদি কোনো রকম ইউরিনের বা ইউরিনারি ট্র্যাক্টের কোনো রকম কোনো বা কিডনির কোনো রকম প্রবলেম না থাকে, তো তাহলে 5 লিটার করে জল যদি খান, তাহলে আমি আপনাকে দায়িত্ব সহকারে বলতে পারি যে আপনার শরীর থেকে কিছু না হলেও অন্তত 70% রোগ যেটা আপনার শরীরে হতে পারে বা হওয়ার প্রস্তুতি চলছে সেগুলো দূরীভূত হয়ে যাবে। তো চলুন এই ওথের সাথে সাথেই শুরু করা যাক আজকের বিষয়বস্তু নিয়ে গভীরে আলোচনা। তার আগে যে কথাটা বলার, যারা আমার চ্যানেলে নতুন ভিউ করছেন ভিডিও, তাদের আমার চ্যানেলে আসার জন্য, আমার সঙ্গে জয়েন করার জন্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে অবশ্যই আমার ভালো লাগবে, আপনার তো ভালোই লাগবে। ইনফ্যাক্ট অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। কারণ আমি প্রত্যেকদিন নতুন নতুন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আপনাদের চ্যানেলে। এই চ্যানেলের থ্রু দিয়ে আপনাদেরকে বিভিন্ন রকম ভাবে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন রকম এডুকেশন দেওয়ার চেষ্টা করি। আর যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই ছড়িয়ে দেবেন ভিডিওটা আপনার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের মাধ্যমে। তো আজকের বিষয়বস্তু কিডনি স্টোন বা ইউরোলিথিয়াসিস। চলুন শুরু করা যাক। কিডনি স্টোন আর কিছুই না, গ্লোমেরুলাসের ফিল্ট্রেশনটা চলে, তখন ব্লাডের যে অপরিশ্রুত বস্তুগুলো সেটা কিডনিতে চলে আসে এবং সেটা ইউরিনের থ্রু দিয়ে আমাদের বডি থেকে এক্সক্রিট হয়ে যায়। এটাই আমাদের জৈবনিক প্রক্রিয়া। এইভাবেই আমাদের রেচন প্রক্রিয়াটা চলে, অন্তত ইউরিনের রেচন তন্ত্রের ক্রিয়াটা চলে। তো সেক্ষেত্রে যখন ব্লাডে যদি ক্যালসিয়াম পার্সেন্টেজ লেভেল, ক্যালসিয়াম অক্সালেটের লেভেলটা বেড়ে যায়, ক্যালসিয়াম অক্সালিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেট জেনারেট করে। অক্সালিক অ্যাসিড বডিতে থাকে, খাবার দাবারের থ্রু দিয়ে বডিতে ঢুকে পড়ে। কিন্তু ক্যালসিয়াম লেভেলটা যদি বডিতে বেশি যে বেড়ে যায়, ক্যালসিয়াম আয়রন লেভেলটা, তো সেক্ষেত্রে কিন্তু কিডনিতে স্টোন ফর্মেশন হওয়ার চান্সেসটা বেশি। এই ফর্ম অফ ক্যালসিয়াম অক্সালেট 80 to 85% কেসেস কিন্তু দেখতে পাওয়া যায়। মানে আমি প্রথমে বলে দিই হোয়াট টাইপ অফ স্টোনস উই হ্যাভ ইন হিউম্যান বডি। একটা যেটা সেটা ক্যালসিয়াম অক্সালাইট 80 to 85% কেসেসে দেখতে পাওয়া যায়, যেটা ওই আপনার হার্ড ইয়েলো কালারের টাইপের হয়, অ্যামরফাস টাইপের হয় এবং শার্পেজ থাকে, কারণ সেটা স্মুদার না, ইরেগুলার সারফেস বলে। নেক্সট যেটা সেটা হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড পটাশিয়াম মিক্সড স্টোন। ক্যালসিয়াম পটাশিয়াম মিক্সড স্টোন যদি হয় তাহলে সেটা ইয়েলো কালার, ব্রাউন কালার বা কখনো কখনো হোয়াইট কালার হয়। এই তিনটে কম্বিনেশনও হতে পারে বা তিনটে আলাদা আলাদা কালারের স্টোনও হতে পারে। তো যদি ক্যালসিয়াম আর পটাশিয়াম লেভেল বেড়ে যেতে থাকে বডিতে, এক্সেস পরিমাণে ইনটেক করা হয়, তাহলে সেক্ষেত্রে এই হওয়ার চান্সেসটা বেশি। আর কিডনিতে হয় যেহেতু, কারণ কিডনিতে ব্লাডটা ফিল্ট্রেশন হয়, পরিশ্রুত হয়, সে কারণে কিডনিতে সব কাচরা জমা পড়ে, সে কারণে এখানে হওয়ার চান্সেসটা বেড়ে যায়। নেক্সট হচ্ছে ইউরিক অ্যাসিড লেভেল। বডি যদি ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে যে স্টোনটা ফর্মেশন হয় তাহলে সেটাকে ইউরিক অ্যাসিড স্টোন বলে। কিন্তু এটা কি করে বুঝবো? এটা ব্ল্যাক কালারে হয়, কিন্তু সারফেস স্মুথ হয়, ছোটই হয়, বড় হয় না বেশি। ক্যালসিয়াম অক্সালেট গুলো বড় সাইজের হয়, অ্যামরফাস হয় এবং ইরেগুলার হয়। আর ইউরিক অ্যাসিড স্টোন হয় ছোট, রাউন্ড এবং স্মুথ সারফেস হয়। এগুলোর পার্সেন্টেজ লেভেল ধরুন 5% কেসেসে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। আর আরেকটা ক্যাটাগরি হয়, সেক্ষেত্রে আপনার এই মিক্স স্টোন, উপরে যে তিনটে ক্যাটাগরি গেল ক্যালসিয়াম অক্সালেট বা ইউরিক অ্যাসিড বা ক্যালসিয়াম পটাশিয়াম মিক্স স্টোন, এই 3 রকমের স্টোন যদি জেনারেট হয় তাহলে সেটাকে মিক্স স্টোন বলে এবং সেটার লেভেল কিন্তু মানে পার্সেন্টেজ হচ্ছে 0.5 না 0.5%-এরও কম। তো এটা তো গেল মোটামুটি টাইপ অফ স্টোন। এবার আসি কজিটিভ মেকানিজম। দেখুন, কজিটিভ মেকানিজম মেইন ইম্পর্টেন্ট কজ হচ্ছে এক্সেস অ্যামাউন্ট অফ ভিটামিন ডি ইনটেক।
আমরা অনেক সময় কি করি, বডিতে পেন টেন হলে পরে দুম করে উইদাউট হ্যাভিং এনি প্রেসক্রিপশন অর এক্সপার্টাইজ অ্যাডভাইস আমরা ভিটামিন ডি নেওয়া শুরু করে দিই। এবার ধরুন ভিটামিন ডি যদি শরীরে না হয় তাহলে সেটা কি হবে? আমরা ছোটবেলায় পড়েছিলাম অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ মানে কি, যে ক্ষেত্রে সলভেন্ট আর সলিউট এই দুটো কম্পোনেন্ট থাকে, মানে যেটার মধ্যে ডোবানো হয় সেটা সলভেন্ট আর যেটা ডোবানো হয় সেটা সলিউট। তো সলিউট যেটা সেটা হচ্ছে ধরে নিন ক্যালসিয়াম, যেটা বাইরে থেকে নিচ্ছি, আর সলভেন্ট হচ্ছে আমাদের ব্লাড। যদি আমাদের শরীরে ভিটামিন ডি পরিমাণ বা ক্যালসিয়ামের পরিমাণ সাফিসিয়েন্ট থাকে তাহলে এক্সেস অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম নিলে সেটা বডিতে ডিপোজিটেড হবে। আর ডিপোজিশনটা কোথায় হবে? যেহেতু ব্লাড ফিল্টারেশন হয় আপনার কিডনিতে ডিপোজিশন হবে। কিডনিতে ডিপোজিশন হওয়া মানেই ওখানে কিন্তু আপনার স্টোন ফর্মেশন হয়ে যাওয়া, আর কিছু নয়। এবং ওইখানে ওই কারণে স্টোনটা ফর্মেশন হয়। তাহলে এক্সেস অ্যামাউন্ট অফ ভিটামিন ডি নেওয়া চলবে না, বা দুমদাম যখন তখন নেওয়া চলবে না লং টাইম ধরে। হলো নেক্সট যেটা, সেটা হচ্ছে ওবেসিটি। যদি ওবেস পেশেন্ট হয়, মানে ওবেস কোনো পিপুল হন, তার ক্ষেত্রে বেশি প্রবাবিলিটি আছে এই ধরনের স্টোন ফর্মেশন হওয়ার। তার কারণ হচ্ছে পিপল আর অলওয়েজ হ্যাভিং ফুড ম্যানিয়া থাকে, তার মধ্যে অন্যান্য কারণও থাকতে পারে, তবে সেক্ষেত্রে ফুড ম্যানিয়া থাকে বলে সেক্ষেত্রে ডিফারেন্ট টাইপ অফ ফুড সে ট্রাই করে, এবং সেক্ষেত্রে এই স্টোন হওয়ার যাওয়ার চান্সেস কিন্তু খুব বেশি। তবে সেক্ষেত্রে অবশ্যই ক্রমে তার জলপান যদি ঠিক থাকে তাহলে একটা ব্যাপার, যদি না থাকে তাহলে কিন্তু হবে। নেক্সট হচ্ছে গাউট। যদি গাউট হয় তার মানে আপনার বডিতে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে আছে। আর গাউট হওয়া মানে হচ্ছে ক্রনিক কেস, যে ইউরিক অ্যাসিড লেভেলের ক্রনিক কেস, তার মানে বহুদিন ধরে আপনার শরীরে ইউরিক অ্যাসিড জমছে, তো আপনি সেটা কেয়ার করেননি, সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড স্টোন, যেটা বললাম থার্ড ক্যাটাগরি অফ স্টোন বা ইউরিক অ্যাসিড স্টোন কিন্তু আপনার হতে পারে। নেক্সট যেটা, সেটা হচ্ছে এটা যদিও কম পার্সেন্টেজ লেভেল কম এই ধরনের সমস্যার, সেটা হচ্ছে হাইপার প্যারাথাইরয়েড। হাইপার প্যারাথাইরয়েড যদি হয় তাহলে সেটা কি করে, সেটা ক্যালসিয়াম স্টোন ডেভেলপ করার জন্য আপনার রিজনিং সারফেস তৈরি করে, মানে ইট ইজ এ গ্রাভেটিং বা ক্যাটালাইজিং কজ। যে ওটা যদি হয় হাইপার প্যারাথাইরয়েড, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম স্টোন বডিতে জেনারেট হওয়ার একটা প্রবাবিলিটি বেড়ে যায়। এটা তো গেল ইম্পর্টেন্ট কারণ। এবার এই বাদে কিছু খাবার আছে, যেমন ধরুন আপনার বীজ সহ টমেটো, বা ধরুন আপনার প্রচুর পরিমাণে কাজু বাদাম বা কিশমিশ এই ধরনের জিনিস খাওয়া, যদি এইগুলো আপনার রেগুলার বেসিসে প্রচুর ইনটেক হতে থাকে তাহলে কিন্তু কিডনি স্টোন হওয়ার চান্সেস বেশি, প্রোভাইডেড আপনার জল পানটা কিন্তু রেগুলার বেসিসে প্রপার হতে হবে। ঠিক আছে, তবুও যে কোনো কিছু লিমিটের মধ্যে রাখা উচিত। তো দিজ আর অল দ্য কজেটিভ মেকানিজম উইথ ফুড লিমিটেশন হুইচ হ্যাজ টু বি টেকেন রেগুলার বেসিস বাট ইন এ লিমিটেড ওয়ে। ওকে না, এবার আসি সাইন অ্যান্ড সিমটমস এর ক্ষেত্রে। সাইন অ্যান্ড সিমটমস এর ক্ষেত্রে প্রথমে বলে দিই, ব্যথাটা কিডনি মেডুলার জন্য যদি থাকে তাহলে পেনটা যেটা হবে সেটা হচ্ছে ঠিক নাভির থেকে নিচে, সামনে থেকে পিছনের দিকে, বিকজ কিডনির পজিশনটা কিন্তু ব্যাক সাইডের দিকে। তো যেহেতু সামনে থেকে পিছনের দিকে একটা স্পিনিং টাইপ অফ পেন হয়, আনবিয়ারেবল থ্রবিং টাইপ অফ পেন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের, এটা কখনো কখনো এরকম হয় যদি এই কিডনিতে 4 mm এর থেকে যদি বড় হয় স্টোন, তাহলে 4 mm হলে পরে আপনি জলপান করলে পরে অটোমেটিক কখন বেরিয়ে যাবে আপনি টের পাবেন না, যদি কিডনিতে স্টোন হয় তো। আর যদি 4 mm এর থেকে বেশি হয় তার মানে আপনি জলপান কম করছেন, সেক্ষেত্রে ডিপোজিশন বাড়ছে ধীরে ধীরে। সেটাই যদি কম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে স্টাক হয়ে যাওয়ার চান্সেস বেশি, এবং যখনই স্টাক হয়ে যায় সেটা কিডনিতে স্টাক হতে পারে, ইউরিনারি ট্র্যাকে স্টাক হতে পারে। ইউরিনারি ট্র্যাকের মধ্যে 3টে জায়গা হতে পারে, একটা যেটা সেটা হচ্ছে আপনার ইউরেটারে হতে পারে, বা ইউরেথ্রাতে হতে পারে, বা ইউরিনারি ব্লাডারে হতে পারে। এই 3টে পজিশন ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে আছে। তো 3টে পজিশনে যে কোনো জায়গায় যদি স্টাক হয় তো সেই সমস্ত জায়গা জুড়ে পেন হবে, যেখানে হবে সেখানে মানে ভয়ঙ্কর পেন হবে, জায়গাটা হটেড হয়ে যাবে, থ্রবিং টাইপ অফ পেন হবে। এইরকম সিচুয়েশনে পেন রিডিউস করার জন্য ফ্যান্টাস্টিক হোমিওপ্যাথিক মেডিসিনের কথা যেটা আমার মনে পড়ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে বেলেডোনা। মানে ট্রিমেন্ডাস এফেক্টিভ মেডিসিন। বেলেডোনা আপনাকে 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে আপনাকে মিনিমাম 15 মিনিট অন্তর অন্তর 4-5 বার খেয়ে নিতে হবে। তাহলে কিন্তু আপনার এই ধরনের যে পেন, একটা সিভিয়ার ভায়োলেন্ট টাইপের যে পেন, সে পেনের কিন্তু সিভিয়ারিটি কিন্তু অনেকটা কম হয়ে যাবে। হলো, এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা না বললেই নয়, কিডনিতে স্টোন হয়ে থাকে বা কোথাও স্টাক আপ হয়ে থাকে, কি করে বুঝবেন? সেদিন যদি রাত্রেবেলা হয়তো হলো না, পরদিন সকালবেলা আপনাকে অবশ্যই কিউবি করাতে হবে, কিডনি ইউরেটার ব্লাডার, বা ধরুন কিউবিপি কিডনি ইউরেটার ব্লাডার প্রস্টেট, বা আল্ট্রাসোনোগ্রাফি ইউএসজি। এগুলো করালে আপনি ডেফিনিট কোর্সের চান্স পেয়ে যাবেন এবং দেখতে পেয়ে যাবেন, ইমপ্রেশনে চলে আসবে কোথায় কি জায়গায় কি পরিস্থিতিতে দাঁড়িয়েছে। স্টোনের কন্ডিশন যদি 4 mm বেশি থাকে, ইউ মাস্ট ট্রাই টু টেক এ হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার। তাহলে কিন্তু ওই সমস্যাটা দেখবেন অনেক রিডিউস ডাউন হয়ে যাবে। সঙ্গে আপনাকে হোমিওপ্যাথিক ওষুধ কিছু নিতে হবে। আর যদি 4 mm বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এই ওষুধগুলো তো অবশ্যই ক্রমে নিতে হবে। 1 নম্বর মেডিসিন যেটা সেটা হচ্ছে বারবারিস ভালগারিস মাদার টিংচার, ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন টু ক্রাশ ডাউন দ্য বিগার অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম স্টোন বা ধরুন অন্যান্য স্টোন ক্রাশ ডাউন করার জন্য ফ্যান্টাস্টিক মেডিসিন।
20 থেকে 25 ফোঁটা করে 1/4 কাপ জলে দিনে 4 থেকে 5 বার নিতে হবে। সেটা খাওয়ার আগে বা পরে যাই হোক না কেন 20-25 মিনিট গ্যাপ করে নেবেন। এর সাথে নিতে হবে বায়োবারিস ভালগারিস 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার। এই দুটো দ্বিফলা আক্রমণ যদি করা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার স্টোন যে স্ট্রাক ডাউন হবে, দ্যাট উইল বি ক্রাশ ডাউন অ্যান্ড ইজিলি বিয়ার ডাউন টু দ্য ইউরেথ্রাল অ্যান্ড দ্যাট উইল কাম আউট ফ্রম ইউর বডি। এরপরে যেটা ইম্পর্টেন্ট মেডিসিন লাইকোপোডিয়াম 1M। লাইকোপোডিয়াম আপনি সকালবেলায় 2 ফোঁটা করে ডেইলি বেসিসে নেওয়ার চেষ্টা করবেন। এই পুরো সিস্টেমটা কিন্তু আপনার বডিতে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার কিডনি স্টোন ক্লিয়ার না হচ্ছে, এবং দ্যাট হ্যাজ টু বি কনফার্ম আফটার ফার্দার ইউএসজি, সেকেন্ড ক্যাটাগরি অফ ইউএসজি। এবার ধরুন এই 3খানা ওষুধ খাওয়ার সময় আপনার হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি বালবারিস ভালগারিস আর বালবারিস মাদার টিংচার এই দুটোর বদলে আপনি একটা ওষুধকে রিপ্লেস করতে পারেন, দ্যাট ইজ হচ্ছে আপনার এসবিএল কোম্পানির ক্লিয়ার স্টোন ড্রপ। ফ্যান্টাস্টিক মেডিসিন, এই দুটো মেডিসিনই ওখানে মেশানো আছে। তো সুতরাং আপনি আলটিমেটলি মেডিসিনটাই খাচ্ছেন কিন্তু একটা মেডিসিনের ফর্মে। তো সেক্ষেত্রে আপনি ওই 20 থেকে 25 ফোঁটা করে 1/4 কাপ জলে অবশ্যই 4 বার নিতে পারেন, দিনে 4 বার, ডিপেন্ডিং আপন সাইজ অ্যান্ড সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। হলো। এবার ধরুন কিডনি স্টোন যদি একবার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফার্দার কিডনি স্টোন ফর্মেশন হওয়ার চান্সেস থাকে। কখন? যদি আপনি প্রপার শিডিউল মেনটেন না করেন, যদি আপনি ওয়ার্নড না হন, যদি আপনি সেম অ্যাক্টিভিটি গুলো কন্টিনিউয়াস চালান, চান্সেস বেশি হতেই পারে। তাহলে যদি সেরকম সিচুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে বাঁচার উপায় কি? সেই জন্য হোমিওপ্যাথিতে ফ্যান্টাস্টিক মেডিসিন আছে। কি? আপনি এই মেডিকেশনের সাথে সাথে যেটা নিতে থাকবেন সেটা হচ্ছে প্রথম 1 সপ্তাহ চায়না 1M প্রত্যেক দিন 1 বার করে নিতে থাকবেন, রাইট? 1 বার করে নিতে থাকবেন। এরপরে 7 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রতি 4 সপ্তাহ অন্তর অন্তর 1 বার করে খাবেন। একটা সানডে ফিক্স করে নেবেন, প্রতি সানডে 1 মাসে 1 বার করে নিতে থাকবেন, 4 মাস কন্টিনিউয়াস নেবেন। তাহলে ফার্দার কিডনি স্টোন ফর্মেশন হওয়ার চান্সেসটা কিন্তু পুরো ইরেড হয়ে যায়। তো দিজ আর অল দ্য ফ্যান্টাস্টিক অ্যান্ড ফ্যাবুলাস স্ট্যান্ডার্ড অ্যান্ড ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন, যেটা অলরেডি প্রুভেন অ্যান্ড এফেক্টিভ। ইট হ্যাজ বিন ডান, মানে ইট হ্যাজ বিন অলরেডি প্রুভড আফটার গিভিং টু দ্য ভেরিয়াস পেশেন্ট সারা পৃথিবী জুড়ে। সুতরাং এই ওষুধগুলো আপনি নিতে পারেন। দিজ আর অল ভেরি কমন অ্যান্ড প্রুভেন মেডিসিন। এই মেডিসিনগুলো যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় বা আপনার জীবনে কাজে লেগে থাকে, অবশ্যই আপনি আমাকে ডেসক্রিপশন বক্সে মেসেজ করে জানাবেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা অবশ্যই লাইক করে দেওয়ার চেষ্টা করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার তারা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, আমার এই জার্নিতে আমার সাথে থাকার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। তাদের কাছে অনুরোধ, তারা অবশ্যই চ্যানেলটাকে তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার কাছে চ্যানেলটাকে সরিয়ে দেওয়ার জন্য। কে জানে কার থেকে কোন ইনফরমেশনটা কখন কার কাছে প্রয়োজনীয় হয়ে পড়ে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, বন্দে মাতরম।